আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। একটি ক্রিমিনালের মুখোশ উন্মোচন করতে এসেছি। তার বিরুদ্ধে সাইবারে মামলা দেওয়ার জন্য সাইবার নিরাপত্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাচ্ছি তাকে সাইবারে মামলা দিবেন। এবং এটাও বলবো, সাইবারে একটি ছেলের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে। সেটা দুবাই আবুধাবি থেকে এম্বাসি থেকে অ্যাকশনটা নেওয়া হয়েছে। এই যে ভুক্তভোগী সে আমাকে জানিয়েছে। এখন আমি প্রমাণ করব যে এই যে ক্রিমিনাল যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রুবেল। সে যে একটা ক্রিমিনাল সেটা আমি আস্তে আস্তে প্রমাণ করবো, তাই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এই ছেলেটি, এই রুবেল নামের ছেলেটি কোন একটি পেজের অ্যাডমিনের সাথে কথা বলে সেই পেজে সে কান্নাকাটি করে বলেছে তার বিরুদ্ধে নাকি জহির নামের একটি ছেলে নোয়াখালী সোনাইমুড়ির যে তার বিরুদ্ধে নাকি একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে, সেই অ্যাকাউন্টে তারই ছবি ব্যবহার করেছে এবং সেখানে কোরআন শরীফের উপরে পা দিয়ে ইসলামকে অপমান করে কিছু ছবি, বাজে কথাবার্তা লেখা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কথা, আজে বাজে কথা ওখানেও লেখা, সেইগুলো নিয়ে স্ক্রিনশট দিয়ে সেই পেজের অ্যাডমিনকে সে দিয়েছে। সেই পেজের অ্যাডমিন আমার শীর্ষ, এটা আপনারা অনেকেই জানেন। সেই পেজের শীর্ষকে সে আমার শত্রু না, তার পেজ হয়েছে বড়, আলহামদুলিল্লাহ, ভালো, খুশি হলাম। কিন্তু সত্য মিথ্যা যাচাই না করে যে আপনারা অনেকে ছেড়ে দেন, সেই জন্য আপনারা মামলা খান, অপমানিত হন, অপদস্থ হন, এগুলা থেকে বিরত থাকেন। আসেন আমরা সত্যটা জানি এবং আমরা সত্যের সংগ্রাম করি। এই রুবেলের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। কেন এই জহির নামের ছেলের সাথে লাগলো, কেনই বা তার বিরুদ্ধে একটি ফেক অ্যাকাউন্ট হলো তারই ছবি দিয়ে, আবার সেখানে ইসলাম বিরোধী কথা, আওয়ামী লীগ বিরোধী কথা, সেখানে এগুলি বললে একজন অভিযোগ করবে যে তার নামে খুলেছে। অবশ্যই সেই সমস্ত আওয়ামী লীগের আর মুসলমানের যারা আছে সেই লোকেরা মারধর করবে, এটাই তো কথা। এই ক্রিমিনাল রুবেল সেটাই করেছে। সে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে নিজের ছবি দিয়ে নিজে নাস্তিকতা প্রকাশ করেছে সেই ফেসবুক অ্যাকাউন্টে খুলে সে, এবং ধর্মবিরোধী এবং শেখ হাসিনা বিরোধী এ সমস্ত পোস্ট করে, সেগুলো স্ক্রিনশট, ভিডিও রেকর্ড এগুলা করে সে পেজের অ্যাডমিনকে সে দিয়ে বিশ্বাস করায় তা সে নির্দোষ, সে কিছু করেনি, শুধু এমনি তার বিরুদ্ধে এটা করা হচ্ছে। তাই জহিরকে সবাই ধরেন। এবং এই ভিডিওর পরে যতটুকু জানতে পেরেছি, পুলিশ দিয়েও ফোন করানো হয়েছে, সাইবারও মামলা হয়েছে, এম্বাসি থেকে পর্যন্ত তাকে ধরার চেষ্টা চলতেছে। কিন্তু ভাই, আপনারা সত্যটা জানেন কি হয়েছে, আপনাদেরকে আমি ক্লিয়ার করব। এই ছেলেটি যে প্রথম কান্না করেছে, এই কান্নার ভিডিওটি আমি প্রকাশ করি এবং এটার পরে আপনারা দেখবেন যে এই ভিডিওটির আগে সে জহিরকে এই রুবেল হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ পার্সোনালে, বিশেষ করে পার্সোনালে সে কি ভয়েস দিয়েছে। সে বলেছে যে জহির, তোর বিরুদ্ধে কান্নাকাটি করে এখন এমন কান্নাকাটি করে অভিযোগ করব, মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে। শুনুন তার মুখের কথা, শুনে আসি। ভয়েস করলে তুই স্ক্রিন ভিডিও করস, আর আজকে খুব কান্না করুম বললি জহির। ভয়েস করলে তুই স্ক্রিন ভিডিও করস, আর আজকে খুব কান্না করুম বললি জহির। ভয়েস করলে তুই স্ক্রিন ভিডিও করস, আর আজকে খুব কান্না করুম বললি জহির। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হয়েছে রুবেল, আমি একজন প্রবাসী। আর আমার সকল প্রবাসী ভাইয়ের কাছে অনুরোধ করতেছি আমাকে হেল্প করবেন। দুবাই থেকে জহির নামে একটা ছেলে আমার নাম ব্যবহার করে, আমার ছবি ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে কোরআনের উপরে পাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে গালাগালি করতেছে, গালাগালি দিতেছে। আর আমার ফ্যামিলির আত্মীয় স্বজন কেউ বাইরে বেরোতে পারতেছে না। আমার বাপ একজন মুরব্বী মানুষ, আমার আব্বু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে পড়তে যেতে পারতেছে না। আর আমার আব্বু এসব দেখার পরে মনে করেন এখন আমার আব্বু অনেক অসুস্থ হয়ে গেছে। আপনারা আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন। আর ওই ছেলেটার কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে আমার নাম ব্যবহার করে সে মনে করেন ওই ফেসবুকের ভিতরে বেকারি খুলছে। আর প্লিজ প্রবাসী ভাই সবাইকে আমি অনুরোধ করব যে তারা দুবাই পুলিশের কাছে ধরাই দেবেন। আর আশা করি আমাকে আপনারা হেল্প করবেন। আমি নিশান ভাইয়ের কাছে আমি দিছি এই বিষয়টা, নিশান ভাই যেটা বলবে ওইটা আপনারা সাহায্য করবেন আমাকে।
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দুটো একসাথে শুনলেন, প্রথম কান্নাকাটি শুনেছেন, তারপরে যেটা সেটাও শুনলেন যে তারই হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপ ভয়েসটা আমি এনে ভিডিও করে এটা এভাবে করে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এটা যে মিথ্যা বানোয়াট ছিল। এই কান্নাটা এত কান্না করলো, কান্নার ভিতরে পানি নাই, কথা বলার আগে কান্না করতেছে। কিছুদিন আগে আমি একটি মহিলার কান্নার ভিডিও ছেড়েছিলাম, চোখে কোনো পানি নেই। এরকম এই রুবেলও এই সেম সে কাজটি করেছে। রুবেলের থানা, জেলা, গ্রাম কিছুই আমরা জানতে পারলাম না, দুঃখিত, সেটা বলতে পারলাম না। যদি কেউ চিনে থাকেন একে, এই প্রতারক রুবেলকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হবে এবং রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামী বিরোধী কাজ করেছে, সেটা দেখবে প্রশাসনরা। সাইবারে মামলা রুবেলকে কিভাবে দেবে মালয়েশিয়া এম্বাসি থেকে, সেটা তাদের দায়িত্ব। এবং কেন এই গ্যাঞ্জামটি, এই ঘটনাটি হয়েছে, সেটাও তো একটি ক্লিয়ার করার খুবই দরকার। কেনই বা রুবেলের সাথে জহিরের সাথে লাগলো, কেনই বা ফেক আইডি তৈরি হলো, কেনই বা একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কোনো পেজের অ্যাডমিনের ধারায়। তাহলে সম্পূর্ণ জিনিস খোলাসা করি, কান খুলে শুনে রাখেন। আপনারা যারা এই জহিরকে মা মাসি নিয়ে গালিগালাজ করেছেন, কেউ বা পুলিশ দিয়ে ফোন করিয়েছেন, কেউ বা এম্বাসি থেকে মামলা দিয়েছেন, কেউ বা তার বাড়িঘর ভাঙার হুমকি দিয়েছেন এই নোয়াখালী সোনাইমুড়ির এই জহিরকে, আসেন রুবেলের মুখোশ উন্মোচন করি। এই রুবেলটা হচ্ছে একটা ক্রিমিনাল, হোয়াটসঅ্যাপ একটা গালিবাজ এবং মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশন করে, সম্পর্ক করে, খারাপ কাজ করে, সেগুলা ভিডিও ক্যামেরাতে ধারণ করে, ছবি তুলে এবং অনলাইনে যে মেয়েগুলো আছে তাদের সাথে কথা বলে, স্ক্রিন রেকর্ড করে, এগুলি করে করে অনেকগুলো গ্রুপে অনেকগুলো সদস্য, শত শত সদস্যর সামনে, মেম্বারদের সামনে এগুলা একটা একটা করে তুলে ধরে এই প্রতারক ক্রিমিনাল এই রুবেল। এইগুলো যখন একটি গ্রুপের মধ্যে চলে আসে, চলে আসার পরে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে এই জহির, যে জহির কিনা জহিরের বিরুদ্ধে অভিযোগ করেছে জহির খারাপ, এই জহিরে তখন এই গ্রুপ থেকে তাকে বের করে দেয়। তো ওখানে আরেকজনের কাছে গিয়ে অ্যাডমিনকে বলে যে কি কারণে ব্যান করা হয়েছে। বলল, এই উত্তর দিল যে তুমি একটি মেয়ের সাথে সম্পর্ক করেছো, মেয়েকে ভালোবাসতা, মেয়ের ইজ্জতটা নষ্ট করেছো, ছবি তুলেছো, এটা তোমার ভিতরে ছিল, তুমি এই আজে বাজে ছবি ভিডিওগুলা কেন গ্রুপে দিচ্ছিলা, সেই জন্য তোমার ওখান থেকে ব্যান করা হয়েছে। আর শুরু হয়ে গেল গ্রুপের ভিতরে, হোয়াটসঅ্যাপের ভিতরে, মেসেঞ্জারে গালাগালি, মারামারি। সেখান থেকে চলে আসে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে চলে আসে। আসার পরে তাও আবার কি একটা মিথ্যা আশ্রয় নিল যে তার বিরুদ্ধে, তার ছবি দিয়ে, তার নাম দিয়ে, কোরআন শরীফের উপরে পা দিয়ে ছবিগুলা যারা যারা ছাড়ছে, ফিলিপাইনি বা আরো যারা আছে এবং নাস্তিক যারা, ওই লেখাগুলো কপি করে এবং ছবিগুলো আইনা ওখানে পোস্ট করা হচ্ছে এবং শেখ হাসিনা বিরোধী কিছু কথাবার্তা লিখছে। অর্থাৎ সে ওখানে অভিযোগ করবে তার বিরুদ্ধে জহির এই দুটা কাজ করেছে, ইসলাম বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী। এই দুটা করলে জহিরকে ধরে মামলা দেওয়া যাবে, জহিরের বাড়ি ভাঙচুর করা যাবে, জহিরকে মানহানি করা যাবে, মারধর করা যাবে। এটাই ছিল তার রুবেলের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এই জন্য সোশ্যাল মিডিয়াতে এভাবে চলে আসছেন। এভাবে এটা আমি ক্লিয়ার করে দিলাম। এটা প্রমাণ যদি আর কত প্রকারের লাগে সেটা আমি করতে পারবো, কিন্তু তার বিরুদ্ধে যে মামলা, হামলা, গালিগালাজ, অপরাধী বানানো হলো, এই যে অপমান করা হলো, এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী তারাই যারা কিনা না বুঝে প্রচার করলো এবং জানলো সত্যটা। সে সত্য জানার পরও সেই রুবেলের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হলো না? সেই রুবেল যদি সেই জহির যদি ইসলাম বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী কিছু বলে থাকে, সেটা যথেষ্ট পরিমাণ প্রমাণ দিতে হবে যে এটা আসলেই জহিরের আইডি। এখন সকলেরই মাথায় জ্ঞান আছে এই কাজটি কে করতে পারে। আমি 100% শিওর দিয়ে বলতে পারি রুবেলই এই কাজটি করেছে। তার ছবি দিয়ে, তার আইডি বানাইয়া, সবকিছু কইরা এটা অভিযোগ আপনাদের সামনে তুলে ধরবে যে তার ছবি দিয়ে তাকে এরকম এরকম করা হচ্ছে। সবাই তাকে তার সন্দেহ করতে পারবেন না, সন্দেহটা করবেন তার সাথে দ্বন্দ্ব হয়েছে সেই জহিরের, জহির ছাড়া আর কেউ করবে না। কিন্তু এটা পুরোপুরি ভুল, পুরোপুরি আপনাদের ভুল ধারণা। সে নিজেই কাজটা করেছে। তার কিছু কথাতে, সেই ভয়েসে আপনারা শুনেছেন যে এখন আবার সে মাপ চেয়েছে। কিভাবে মাপ চেয়েছে সে সর্বশেষ সেই মাপ চাওয়ার কথাগুলো শুনলেই পুরোপুরি ক্লিয়ার এবং স্পষ্ট হয়ে যাবে যে জহির নির্দোষ এবং এই রুবেল ক্রিমিনাল প্রতারক, সে নিজেই এগুলা করেছে এবং এখন সে তার বিবেক জেগেছে, এগুলা সে ক্ষমা চেয়েছে। কিন্তু
ইসলামকে অপমান কেন করলো, একটা রাজনীতিবিদকে অপমান করলো, এইগুলোর পদক্ষেপ প্রশাসনরা নেবে, এগুলো অ্যাম্বাসেডর যারা আছেন তারা নেবেন। আর যারা এই জহিরের বিরুদ্ধে, নোয়াখালীর ছেলে জহিরের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, মানহানি মামলা, এটা সেটা গালিগালাজ কত কিছু, সরি মানহানি না, সাইবারে মামলা, এগুলো উঠিয়ে নেবেন, আমাদের অনুরোধ থাকবে। কিন্তু অপরাধী যে, তাকে আপনাদের সামনে তুলে ধরলাম, অপরাধীকে সাজা দেওয়ানোর দায়িত্ব প্রশাসনের। আমি মানবাধিকারের লোক জোর দাবি করছি, তাদেরকে, রুবেলকে অতি শীঘ্রই আইনের আওতায় আনেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জেলখানা রুবেল। আমি আজ যে ভুলটা করছি, আজ কতদিন আমি দুষ্টু গ্রুপের জয়ীরকে অনেক গালি দিছি। আর আসলে তার সাথে গ্যামজাম হয়েছিল মেসেঞ্জারে, সরি হোয়াটসঅ্যাপের ভিতরে। আর আমি এই গ্যামজামটা নিয়ে গেছিলাম ফেসবুকের ভিতরে, নিয়ে যাই তাকে অনেক গালি দিছি। তাকে গালি দিছি, তার তো কিছু হয় না, আমার নিজেরই ইয়া হয়েছে। যে জায়গায় গেছি সে জায়গায় অপমান হইতে হয়েছে। এই জন্য আমি মালয়েশিয়া কারেন্টের কাজ করি। আমি যে কোম্পানিতে কাজ করি, কোম্পানিটা অনেক বড়। হয়তো ফেসবুকের সাথে তাদের অ্যাডেট আছে, আমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। 2-3 জায়গায় গেছি, যার পরে মানুষ বলল আমার, রে রুবেল, তুই এরকম গালি দিস কেন মানুষে, জহিরকে? তাই নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হলো। আজ হোয়াটসঅ্যাপের বিষয় আমি ফেসবুকে নিয়ে গেছি যে এরম ভুল যেন তোমরা কেউ করো না, ঠিক আছে? আমি যা করছি, ঠিক আছে? আর বিলাল ভাই, তুমি তো আমার বড় ভাই, তোমার আর কি কমো, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফেসবুকের হোয়াটসঅ্যাপের বিষয়টা আমি ফেসবুকে নেওয়ার জন্যে আপনার কাছে সরি। আর জহির, তোমার কাছেও সরি ভাই, ঠিক আছে? তোমার গালি দিছে, তা কি হয়েছে ফেসবুকে? আর তোমার সব আমি ডিলিট করে দিছি, ঠিক আছে? আজ আরে ভুল কেউ করো না, ঠিক আছে? আজ ফেসবুকের গ্যামজাম, আজ আমার অনেক জায়গায় অপমান হতে হয়েছিল যে রুবেল তুই গালাগালি করিস, সে করিস। সামান্য এই হোয়াটসঅ্যাপের বিষয় এত বড় জায়গায় নিয়ে গেলাম, নেওয়ার পরে সবাই খারাপ টারাপ ভাবলো। তারপরে আর এরম ভুল আর কেউ করো না, ঠিক আছে?